অ্যাপস্টাইন কেলেঙ্কারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট হয়ে গেছে ইমরান খানের। আফ্রিকার দেশগুলোর অবশ্যই ২০২৬ বিশ্বকাপ বর্জন করা উচিত। ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র ১৫%। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি অ্যাপস্টাইন কেলেঙ্কারি। তার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবজন জাগল্যান্ডের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির তদন্ত শুরু করেছে দেশটির অপরাধ তদন্ত সংস্থা অ্যাকোক্রিম। কাউন্সিল অব ইউরোপের সাবেক মহাসচিব হিসেবে পাওয়া কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহারের পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলসের তথ্য অনুযায়ী শিশু যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও অ্যাপস্টাইনের প্যারিস, নিউ ইয়র্ক ও পাম বিচের বাড়িতে ব্যক্তিগত সফরের পরিকল্পনা করেছিলেন জাগল্যান্ড। অভিযোগ রয়েছে এসব ভ্রমণের ব্যয় বহন করতেন অ্যাপস্টাইন নিজেই। এছাড়া ২০১৪ সালে অ্যাপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে পরিবারসহ যাওয়ার পরিকল্পনাও ছিল, যদিও তা পরে বাতিল হয়। একটি ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রেও অ্যাপস্টাইনের সহায়তা চাওয়ার অভিযোগ উঠেছে, তবে সেই সুবিধা তিনি পেয়েছিলেন কি না তা এখনও নিশ্চিত নয়। ইতোমধ্যে অসলোসহ কয়েকটি স্থানে জাগল্যান্ডের সম্পত্তিতে তল্লাশি চালানো হয়েছে। তার আইনজীবী জানিয়েছেন তিনি কোনো অপরাধ স্বীকার করেননি এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। এদিকেই কেলেঙ্কারিতে নরওয়ের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এসেছে। যুবরাজ্ঞী মেট মারিট অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ থাকার ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। কূটনীতিক দম্পতি মোনা জুল ও তেরোজে রড লারসেনের বিরুদ্ধে তদন্ত চলছে, আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান WEF প্রধান বোর্জ ব্রেন্ডের সঙ্গে যোগাযোগ নিয়েও স্বাধীন অনুসন্ধান শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। আদিয়ালা কারাগারে বন্দী এই নেতার দৃষ্টিশক্তির প্রায় ৮৫% নষ্ট হয়ে গেছে বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক মেডিকেল প্রতিবেদনে জানানো হয়েছে। চিকিৎসার আবেদন করার পর আদালতের নির্দেশে একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করে। প্রতিবেদনে বলা হয়, রক্ত জমাট বাঁধা সংক্রান্ত সমস্যার চিকিৎসা শুরুর পর থেকেই তার চোখের দৃষ্টি দ্রুত কমতে থাকে। বর্তমানে তার মাত্র ১৫% দৃষ্টি অবশিষ্ট রয়েছে। ৭৩ বছর বয়সী ইমরান খান আগে শারীরিক অসুস্থতা নিয়ে অভিযোগ না করলেও চোখের সমস্যা শুরু হওয়ার পর একাধিকবার বিষয়টি জানিয়েছেন। তবে অভিযোগ রয়েছে বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। গত অক্টোবর থেকে সমস্যা শুরু হয়েছে এবং তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তাকে আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। তবে ইমরান খানের দাবি, বাস্তবে তিনি নিয়মিত সাক্ষাৎ পাচ্ছেন না। উল্লেখ্য, ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে প্রধানমন্ত্রী হন। সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের পর ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বয়কটের আহ্বান উঠেছে আফ্রিকার দেশগুলোর প্রতি। এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা। জিম্বাবুয়ের রাজনৈতিক বিশ্লেষক টাফি মাকা বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মার্কিন সমর্থনের প্রতিবাদে আফ্রিকান দেশগুলো টুর্নামেন্ট বর্জন করা উচিত। তার মতে, যখন ব্যাপক প্রাণহানি ঘটছে তখন ফুটবলের মতো বৈশ্বিক উৎসব আয়োজন প্রশ্নের মুখে পড়ে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের ২৫ জন সদস্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে আয়োজক দেশ থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ইউরোপের কিছু রাজনীতিকও সতর্ক করেছেন, এই আসরে অংশ নেওয়া মানবাধিকার লঙ্ঘনকে বৈধতা দিতে পারে। বিশ্লেষণে দাবি করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা সংঘাতে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং বিপুল অবকাঠামো ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে আফ্রিকার ১৯৭৬ সালের অলিম্পিক বর্জনের উদাহরণ টেনে মাকা বলেন, ঐক্যবদ্ধ বয়কট বিশ্ববাসীর কাছে শক্ত বার্তা দিতে পারে।
তার মতে মরক্কো, সেনেগাল, মিশর, ঘানাসহ আফ্রিকার ফুটবল শক্তিগুলো একসঙ্গে সিদ্ধান্ত নিলে তা আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রতিক্রিয়া তৈরি করবে, যদিও এতে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র 15% নেমে এসেছে বলে আদালতে প্রতিবেদন দিয়েছে তার দল পিটিআই। এ পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার চোখ পরীক্ষা করতে একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। আগামী সোমবারের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি বলেন, ইমরানের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন হলে আদালত হস্তক্ষেপ করবে। অ্যাটর্নি জেনারেলও জানানবন্দির চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আদালতে পিটিআইয়ের আইনজীবী 7 পৃষ্ঠার এক প্রতিবেদনে জানান, কয়েক মাস আগেও ইমরানের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল, পরে হঠাৎ ঝাপসা দেখা শুরু হয়। অভিযোগ করা হয় বিষয়টি জানানো হলেও কারা কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান রক্ত জমাট বাঁধার কারণে ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনজেকশন দেওয়া হলেও দৃষ্টি ফেরেনি বলে দাবি করা হয়েছে। পরীক্ষায় তার চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন শনাক্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছেন, কারাগারে অমানবিক আচরণের অভিযোগ সঠিক নয় এবং ইমরান খান অন্য বন্দীদের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন।